পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। রবিবার বিকেলে সেনাবাহিনী ও পুলিশের বাধা উপেক্ষা করে বিদ্যুৎ কেন্দ্রগামী লোন্দা সড়ক অবরোধ করেন তারা। এ সময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে তারা ৩ দিনের আলটিমেটাম দেন। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। ২০১৭ সালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালে ১২ জানুয়ারি ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনে যায়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণ করা পরিবারগুলোর অভিযোগ, সরকারের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমির দ্বিগুণ মূল্য দেওয়া হবে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার কথাও বলা হয়, কিন্তু সেসব প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়ন করেননি বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক। এই পরিস্থিতিতে ৮ দফা দাবিতে গেল ২ মাস ধরে মানববন্ধন ও বিক্ষোভ করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। রবিবার বিকেলে তারা বিদ্যুৎ কেন্দ্রগামী লোন্দা সড়ক অবরোধ করেন। আমাদের এলাকার যারা আছে তারা অধিকাংশ হচ্ছে শিক্ষিত বেকার। পরিবারকে অবশ্যই আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে, কোনো কোঠায় না। ভুক্তভোগীরা আরো বলেন, তারা জীবিকা চাষের জমি, পুকুর, বসতঘর সহ স্বজনদের কবরস্থান পর্যন্ত হারিয়েছেন। আমাদের অবস্থা কৃষির উপর নির্ভরশীল, আমাদের কৃষি বর্তমানে নাই। আমরা এই জায়গার মানুষ, আমরা খুব কষ্টে আছি। চাকরি তো দূরে গেল, আমরা প্রজেক্টের ভিতরে একটা গেট পাস পর্যন্ত পাই না। কিন্তু আমাদের থেকেও যারা ইন্টার কমপ্লিট করা বা এসএসসি কমপ্লিট করা সেই ধরনের ছেলে এখানে এসে ছেলে পেলে চাকরি করে। মা বোন দেখেন না খেয়ে থাকতেছে, ছেলে সন্তান নিয়ে খাইতে পারছে না, চিকিৎসা নিতে পারছে না। যদিও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্ল্যান্ট ম্যানেজারের দাবি, এসব অভিযোগের ভিত্তি নেই। গ্রামবাসীদের বেশিরভাগ দাবি তারা মেনে নিয়েছেন। ওটা ভিত্তি কি চাকরি হয় আমার জানা মতো নেই। এখানে তো সরকারি নিয়ম অনুযায়ী বা পলিসি অনুযায়ী হবে, যার যোগ্য তারা আসবে। আর এখানে যেগুলি টেকনিক্যাল না, নন টেকনিক্যাল লোক যদি হয়ে থাকে কিছু, সেটা তো অবশ্যই আমরা বলেছি ৭০% লোক এই এলাকা থেকে যেন আসে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সাথে জড়িতদের গ্রেপ্তার, ভূমি অধিগ্রহণ করা পরিবারের জমি ৩ গুণ দাম পরিশোধ ও প্রতি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া সহ ৮ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান ক্ষতিগ্রস্তরা। শাকিলা শম্পা, ৭১।